এই জায়গাটাতে ভুল করে বসে। আর এই ভুলটা যাতে আজকের পর থেকে তোমরা না করো, সেই পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দেবো। দেখো, জোড় সংখ্যার উপর, মানে সেটা বৃহত্তম বলুক আর ক্ষুদ্রতম বলুক, এই জোড় সংখ্যার উপর প্রশ্ন কিন্তু দুই ভাবে হতে পারে। তাই আজকে এই প্রশ্নটা সমাধান করার আগে আমি তোমাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো চলো, দেখো, জোড় সংখ্যার উপর প্রশ্ন সমাধান করতে যাওয়ার আগে তোমাকে প্রথমেই জানতে হবে জোড় সংখ্যা আসলে কি বা কোনগুলোকে বলা হয়। দেখো, যে কোনো সংখ্যার শেষে বা লাস্টে বা এককের ঘরে যদি তুমি দেখো যে 0, 2, 4, 6, 8, এই অঙ্কগুলোর যে কোনো একটা অঙ্ক আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলবো। এবার আসো প্রশ্ন কি রকম হয়। দেখো, জোড় সংখ্যার উপর প্রশ্ন দুই রকমের ভাবে হতে পারে। একরকম কি বলেছে, যতগুলি অঙ্ক থাকবে তার মধ্যে একটি মাত্র জোড় অঙ্ক থাকবে, বাকিগুলো বেজোড় থাকবে। আর একটা ধরন কি হতে পারে, দেখো এটা হচ্ছে 2 নাম্বার, যে যতগুলি অঙ্ক থাকবে তার মধ্যে একাধিক জোড় অঙ্ক থাকবে, বাকিগুলো বেজোড়। এই দুই ধরনের হতে পারে। তো আজকে আমরা যেটা করবো, শুধুমাত্র একটি জোড় অঙ্ক থাকলে কিভাবে তার সমাধান করবো সেটা। তো এটার সমাধান করার জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তুমি প্রথমে দেখবে যে প্রশ্নে যে অঙ্কগুলো দিয়েছে সেখানে কতগুলো অঙ্ক দিয়েছে। তাহলে এখানে দেখো, আমি একটা উদাহরণ নিয়েছি, এখানে 5, 8, 7, 3, 1। তাহলে এখানে তুমি গোনো কতগুলো অঙ্ক আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে 5টা অঙ্ক আছে। তো সবার প্রথমে তোমার যেটা কাজ হবে, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো তুমি আগে এইভাবে দাগ দিয়ে নেবে। এই দাগ নিলে তোমার সুবিধা হবে, তুমি যখন প্র্যাকটিস করবে তখন পরবর্তীতে আর দাগ দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু প্রথম প্রথম করবে, তাহলে তোমার ভুল হবে না, সঠিকভাবে করতে পারবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5টা অঙ্ক আছে, আমি 5টা দাগ দিয়েছি। এবার দাগ দেওয়া হয়ে গেছে। তারপরের কাজ হচ্ছে তোমার এই অঙ্কগুলোর মধ্যে কতগুলো জোড় অঙ্ক আছে সেটা তোমাকে দেখতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি এই অঙ্কগুলোর মধ্যে শুধুমাত্র একটাই জোড় অঙ্ক আছে, সেটা হচ্ছে 8। যদি একটাই জোড় অঙ্ক থাকে, সবার প্রথমে ওই জোড় অঙ্কটাকে যে দাগগুলো দিয়েছি তার শেষ দাগে বা সবার লাস্টে বসিয়ে দেবো। তাহলে এইটাকে কি করবো, সবার লাস্টে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার কি করবে, এইটাকে বাদ দিয়ে দেবে। এবার যে অঙ্কগুলো পড়ে থাকলো বা পড়ে থাকবে, সেই অঙ্কগুলোকে নর্মাল যেভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করো সেভাবে করবে। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় কে, সব থেকে বড় তুমি বলে স্যার 7, 7 এ বড় কে তুমি বলে স্যার 5, 5 এ বড় কে তুমি বলে স্যার 3, 3 বড় কে তারপরে বলবে 1। তাহলে এইটা হলো তোমার বৃহত্তম জোড় সংখ্যা। এইভাবে যদি তুমি তৈরি করো, তুমি খুব সহজে করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার একাধিক জোড় অঙ্ক থাকলে কিভাবে করতে হবে সেটা যদি তোমরা কমেন্টে জানাও, সেটাও আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেবো। তাহলে এবার চলো, আমাদের যে প্রশ্নটা ছিল আজকে সেটাতে, এখানে বলেছে কি, এই অঙ্কগুলোতে বৃহত্তম জোড় সংখ্যা কটা অঙ্ক আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অঙ্ক আছে। তাহলে 5টা দাগ দাও, 1টা দাগ, 2টা দাগ, 3টা দাগ, 4টা দাগ, 5টা দাগ। এবার কতগুলো জোড় অঙ্ক আছে বা কোনটা সেটা খোঁজো। আমি দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র 6টাই জোড় অঙ্ক, বাকিগুলো জোড় নয়। তাহলে এই 6টাকে আমি সবার আগে কি করবো, লাস্টে বসাবো। বসানোর পর এটাকে বাদ দিয়ে দেবো। বাকি অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা নর্মাল যেভাবে হয় সেভাবে করবো। তাহলে সব থেকে বড় অঙ্ক কোনটা, 9, 9 বসালাম। তারপরে কোনটা 7, 7 বসালাম। তারপরে কোনটা 5, 5 বসালাম। তারপরে কোনটা 1, 1 বসালাম। তাহলে এটাই হবে সব থেকে বড় জোড় সংখ্যা। যদি বুঝে গেছো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে।